গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সকলেই তোমরা ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আর এই বৃষ্টির ওয়েদার, যখন তখন বৃষ্টি পড়ছে, আবার গরম বাড়ছে, তো এই সময় কিন্তু শরীর কিন্তু খুবই খারাপ হয়। তো সবাই তোমরা খুব সাবধানে থেকো। ওয়েদার চেঞ্জের জন্য কিন্তু শরীর সবারই মোটামুটি খারাপ হচ্ছে। তো যাই হোক, আজকে কিন্তু ভোগের রান্না করা হবে। আজকে অনেক কিছু রান্না করা হবে। তার কারণ হলো আজকে রিয়াদি পাঠিয়েছে প্রণামীর কিছু টাকা, আর সেটা দিয়ে কিন্তু আজকে ভোগ নিবেদন দেওয়া হবে। আর তোমরা যারা আমাকে টাকা পাঠাতে চাও, আমি আগেও বলেছি যে তোমরা কিন্তু 2-4 দিন আগে আমাকে একটু পাঠিও, কারণ বাজার করা থাকে। তো তার জন্য কিন্তু একটু প্রবলেম হয়ে যায় দিনের দিনকে পাঠালে বা আগের দিনকে পাঠালে। তো তোমরা যারা ভগবানের জন্য, সেবার জন্য টাকা পাঠাতে চাইছো, প্রণামী দিতে চাইছো, তারা কিছুদিন আগে আমার সাথে যোগাযোগ করো। আর এটা নিয়ে আমি আগেও বহুবার কথা বলেছি যে এই ব্যাপারে আমাকে কেউ জিজ্ঞেস করবে না যে কত টাকা পাঠাবো বা কিছু। তোমরা তোমাদের ইচ্ছা মতনই কিন্তু প্রণামী দেবে। এখানে কিন্তু আমার কোনো কিছু কিন্তু দাবি নেই। তো আজকে সকাল থেকে আমি এই জিনিসটা ভাবছিলাম যে কোনোদিনও কি ভেবেছি যে ভগবানের জন্য কেউ প্রণামী পাঠাবে বা কিছু। এগুলো কিন্তু সবটাই তারই কৃপাতেই কিন্তু হয়েছে। এখানে আমার কোনো রকম কোনো হাত নেই। আমার সেবায় ভগবান এতটাই সন্তুষ্ট হয়তো হয়েছে, তার জন্য হয়তো ভক্তদের কাছ থেকে ওরা প্রণামী নিয়ে থাকে, যেটা আজকে সকাল থেকেই আমি ভাবছিলাম যে এটাও আমি জীবনে কোনোদিনও ভাবিনি। কারণ কোন জায়গা থেকে আমি আজকে এই জায়গাটাতে এসেছি, সেটা শুধু ভগবানের কৃপাতেই এসেছি, আর সেটা তোমরাও কিছুটা জানো। আর আমার এই জায়গাটাতে যেখানে খাট পাতা ছিল, সেখানে আগে সিংহাসন ছিল, সেটাও অন্য কারোর। তারপরে খাট এলো, ছোটো খাট এলো, তারপরে এই খাট। তো এত অবধি জার্নিটা কিন্তু আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করেছিলাম, কিন্তু কোনো দিন ভাবিনি যে ভগবানের জন্য কেউ প্রণামী দেবে এবং সেটা দিয়ে আমি ভোগ লাগাতে পারবো, এবং প্রত্যেক দিন ভগবানকে যে ভোগ অফার করতে পারবো, এগুলোও কিন্তু ভগবানের কৃপাতেই করা। তো আজকে সকাল থেকে আমি ভীষণ রকমভাবে এগুলো ভাবছিলাম, আর ভাবতে ভাবতে সত্যিই আমার মনটা এতটাই খারাপ হয়ে যাচ্ছিল যে ভগবানের লীলা সত্যি বোঝা কিন্তু বড় দায়। তার পথে থাকলে, তার সেবা যদি তুমি ভক্তি সহকারে মন থেকে করো, সে যে কোথায় তোমাকে নিয়ে চলে যাবে সেটা কিন্তু আমরা সত্যিই ভাবতে পারবো না। আর উনি যদি ইশারাতে যদি এত কিছু করতে পারে, তাহলে আমরা কেন তার জন্য একটুখানি সেবা করতে পারবো না, বা তার জন্য নিরামিষ আহার করতে পারবো না এবং তাকে ভোগ লাগাতে পারবো না? এই যে সবার মাঝখানে যে আমাকে পৌঁছে দেওয়া, এবং এত মানুষ যে ভোগের জন্য প্রণামী পাঠায়, আমি কারোর কাছে কোনো দিন কিচ্ছু চাইনি, একটা টাকা অবধি কারোর কাছে কোনো দিনও চাইনি। আমার কাছে যেটুকুনি সামর্থ্য ছিল তাই দিয়েই কিন্তু আমি ভগবানকে এত বছর সেবা করে এসেছি। এবং এমন একটা সময় গেছে যে ফুল কেনারও সামর্থ্য ছিল না, কিন্তু আজকে ভগবানের কৃপাতে আমি প্রত্যেক দিন ফুল অফার করতে পারি, এবং তোমাদের কাছ থেকেও এত এত প্রণামী পাই, যেটা আমার কাছে স্বপ্ন ছিল। আমি এগুলো সত্যি কোনো দিন ভাবিনি, তাই জন্য আজকে ইচ্ছা করলো যে মন থেকে এগুলো তোমাদের সাথে শেয়ার করি। কারণ এই সব কথা আমি সোশ্যালে খুব একটা শেয়ার করি না, কারণ সিম্প্যাথি জিনিসটা আমার একদম পছন্দ হয় না। তাই জন্য তোমাদের সাথে সেইভাবে কোনো দিন শেয়ার করিনি। কিন্তু তোমরা অনেকেই জানো আমার এই জার্নিটা খুব একটা সহজ ছিল না। এই অবধি আসতেও কিন্তু অনেকটাই স্ট্রাগল করতে হয়েছে। আর যেটা তুমি কষ্ট করে অর্জন করবে, সেই জিনিসটার আনন্দ না সারা জীবন তোমার রয়ে যাবে। কিন্তু যেই জিনিসটা হঠাৎ করে তুমি লাইফে পেয়ে যাবে, সেই জিনিসটার আনন্দ কিন্তু বেশি দিন থাকে না। তো যেইটুখানি হয়েছে, যেইটুখানি আজ আমি দাঁড়িয়ে যেই জায়গাতে, সবটাই কিন্তু ভগবানের আশীর্বাদেই কিন্তু হয়েছে। আর ভগবানকে অনেক ধন্যবাদ জানাই যে আমাকে এইটুখানি জায়গা করে দেওয়ার জন্য, এবং এত ভক্তের মাঝখানে আমাকে পৌঁছে দেওয়ার জন্য। আর ভক্তরা যে এত ভালোবেসে প্রণামী পাঠায়, এটাও তারই লীলা। তো যাই হোক, ভগবানের জন্য একটুখানি করলে ভগবান কিন্তু 2 হাত ভরে তোমাকে ভরিয়ে দেবে, এইটুখানি আমার বিশ্বাস আছে। তোমরাও ভগবানের সেবা করো সব সময়। আর আমি তো প্রত্যেক দিন চেষ্টা করি ভগবানের সেবা সুন্দর করে করার, এবং তোমাদের সাথেও শেয়ার করার। আর যাতে তোমরাও যাতে ভক্তিপথে আসো, এবং এই জগতে এই ভগবানের সেবা করা ছাড়া আর কিছু নেই। যারা এটা বুঝেছে তারাই জানে। তো সকলেই তোমরা ভক্তিপথে আসো এবং ভগবানের সেবা করো। আর আজকে রিয়াদি প্রণামী পাঠিয়েছিল, আগেও একবার পাঠিয়েছিল, আর আজকে একবার পাঠালো। আজকে বিবাহবার্ষিকী উপলক্ষে পাঠিয়েছে। তো বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাই দিদিকে। আর দিদি, তোমরা সবাই খুব ভালো থেকো, সমস্ত পরিবারের সকলে মিলে খুব আনন্দ করো, মজা করো। আর এইভাবেই আজকে ভগবানের সেবা করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। রাধে রাধে।